বাবার বাড়ি আসলেই শুধুমাত্র খাওয়া দাওয়ার মধ্যেই থাকি। দুপুরবেলায় জমে ইলিশ মাছ দিয়ে ভাত, আর সন্ধ্যেবেলার টিফিনে ছিল মালপোয়া। এমনিতেই মোটা হয়ে যাচ্ছি, তারপরেও শুধু খাওয়া আর খাওয়া। তো দেখতে থাকো আজকের এই ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন বাজে সকাল ওই 10টার মতো। তো আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে এখন আমি খেতে বসেছি। তো এগুলো আমি কি খাচ্ছি বলো তো? এগুলো খাচ্ছি আমি পাঁপড় ভাজা আর সঙ্গে দুধ চা। তো যেই পাঁপড় ভাজাটা খাচ্ছি, এই পাঁপড় ভাজাটা কিন্তু আমার খুবই ভালো লাগে, আর সঙ্গে চা হলে তার কিছুই চাই না। তো যাই হোক, সকাল থেকেই খাওয়া দাওয়ার মধ্যেই দিয়ে আছি, যেগুলো খেলে আর কি অ্যাসিডিটি হয় সেসব খাওয়ার মধ্যেই আছি। আর হ্যাঁ, আজকের এই ভিডিওতে কোনো রকম কাজ করতে আমাকে দেখতে পাবে না, শুধুমাত্র খাওয়া আর শোয়া, ব্যাস। কারণ বাবা বাড়ি আসলে সবাই জানো, প্রত্যেকটা মেয়েদেরই কপালে কোনো কাজ থাকে না, শুধু খাওয়া দাওয়া, গল্প গুজব এসবই থাকে। তো যাই হোক, আমি এখানে ভিডিও করছি, ওই জন্য আমার মা এদিকে আসতে চাইছিল, তাই বললাম এদিকে আসতে হবে না, একটু দাঁড়াও, আমি একটু ভিডিও করছি। তো যাই হোক, এই যে সকালবেলায় চা পাঁপড় ভাজা খেয়ে নিলাম। তারপর আর কোনো রকম কিছু খাইনি। দুপুরবেলাতে ইলিশ মাছ এনেছিল, তো ইলিশ মাছ দিয়ে জমিয়ে ভাত খাবো বলে পেটটা আর কি খালিয়ে রেখেছিলাম। তো ইলিশ মাছের লেজ, ইলিশ মাছ বলবো না, সমস্ত মাছের লেজ যেহেতু আমি ভালোবাসি, ওই জন্য ইলিশ মাছের লেজটা মা বেশ বড় করে কেটেছিল। তো এই লেজটা দিয়ে আর এখানে আলু পটল ভাজা হয়েছিল, তো এটা দিয়ে আজকে দুপুরবেলায় জমিয়ে ভাত খেয়েছি। আর হ্যাঁ, মাছটা কিন্তু সাইজে ছোট ছিল, তবে টেস্টের দিক থেকে কিন্তু কোনো রকম কম ছিল না, খেতে কিন্তু দারুণ ছিল। আর কি বলতো, বাবার বাড়ি আসলে প্রত্যেকটা মেয়েরই একটা মনে আলাদাই আনন্দ থাকে, তবে সেটা বিয়ের পরপরই বোঝা যায় না, বিয়ের কিছুদিন পরে সেটা বোঝা যায় যে বাবার বাড়ির মজাটাই আলাদা। আগে যখন এখানে থাকতাম তখন কেমন একটা লাগতো যে কবে এখান থেকে যাব, বা অন্য জায়গায় বিয়ে হয়ে চলে যাব। এখন অন্য জায়গায় চলে গিয়ে ভাবি যে না, এখানেই ভালো ছিলাম আগে। তো এই জিনিসগুলো বয়সের সঙ্গে সঙ্গে সমস্তটাই বোঝা যায়। তো আমি তো হাড়ে হাড়ে টের পাচ্ছি, তোমরা কেউ কি এরকম টের পাচ্ছ কিনা অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো যাই হোক, এখানে পাশে আমার ঠাকুমা খাচ্ছে আর আমি খাচ্ছি, আর মা ছিল না, মা একটু ব্যাংকে গিয়েছিল দরকারে। তো আমি এখানে স্নান টান করে ঠাকুরের পুজো করেছিলাম। আর আজকে ছিল বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে ঠাকুরের তো ঘট বসিয়ে পুজো করতে হয়। তো মায়ের বাড়িতেই পুজোগুলো কমপ্লিট করে এখন এই খাওয়া দাওয়া করছি। তো খাওয়া দাওয়া করে বিকেলের দিকে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট বলতে এমনিতেই সকালে 10টার সময় ঘুম থেকে উঠেছি, ঘুম আর হয়নি, ওই আর কি ফোন আর টিভি নিয়েই পড়েছিলাম। কিছুক্ষণ ফোন দেখছিলাম, কিছুক্ষণ টিভি দেখছিলাম। তো যাই হোক, তো এখানে দেখো আমার ঠাকুমার সঙ্গে অনেক গল্প করছি, কারণ কতদিন পরে এসেছি, এরপরে আবার আসবো কবে ঠিক নেই। আর তারপরে সন্ধ্যাবেলায় মা আয়োজন করেছিল মালপোয়া। তো মালপোয়া আমার খুব একটা পছন্দ না, তবুও আমি খাই টুকটাক, ওই আর কি। আমি 1 পিস মাত্র খেয়েছিলাম, তবে ভালোই হয়েছিল। আর এখানে এই যে দেখো, মা এখন গরম গরম মালপোয়া ভাজছে। তো মালপোয়াটা কিন্তু দারুণ হয়েছিল, একদম ফুলকো ফুলকো, আর ভেতরগুলো দারুণ হয়েছিল। তো ওটাই খাচ্ছিলাম। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর হ্যাঁ, এই দুদিন কিন্তু বাবার বাড়ির ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ আমি 2 দিন পরেই আবার চলে যাব, তারপরে তখন গিয়ে ওখানকার ভিডিও শেয়ার করব।